नमस्कार केमन आছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান বলতে পারেন। আজকে ভাইকে আইব্রো ভাত খাওয়াবো, কয়েকদিন পরেই ভাইয়ের বিয়ে। তার জন্যই আজকে এলাহি আয়োজন। কিছু রান্না বাড়িতে করে এসেছি আর কিছু রান্না এগুলো হবে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল ভাইকে ভাত খাওয়াতে হবে, তো তার জন্য কিছু আয়োজন আমি এখানে করে নিয়ে চলে এসেছি, মানে জোগাড় যাত্রা করে নিয়ে এসেছি রান্নার। আজকে আর কিছু আপনাদেরকে বাটা কোটা দেখাবো না, সবটাই করে নিয়ে এসেছি। তো আসুন কি কি রান্না হচ্ছে আপনাদের দেখাই। এখানে বাসমতি চাল নিয়েছি, বাসমতি চাল দিয়ে আজকে ভেজ বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো আপনাদেরকে। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, চিকেন কষা করব। আর সাথে থাকছে দই কাতলাই, দেখুন বড় বড় সাইজের কাতলা মাছের পিস নিয়েছি দই কাতলা বানানোর জন্য। এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, এখানে হবে ফুলকপি চিংড়ি। এই চারটে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন উনুনটা ধরিয়ে দিই। আজকে এত কিছু রান্না হচ্ছে না, বর্ণিতার বাবা বাজারের অর্ধেক জিনিস শুধু ভুলেই যাচ্ছে। চিকেনটা আর কাতলা মাছটা নিয়ে এসেছে, চিংড়ি মাছ নিতে ভুলে গেছে, আবার গেছে চিংড়ি মাছ নিয়ে আসতে। চিংড়ি মাছ আস্তে আস্তে ততক্ষণ এদিকের কাজগুলোকে একটু গুছিয়ে নিই। চালটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে। চাল ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চামচ ঘি, 1 চামচ দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কাতলা মাছের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। ব্যাস, কাতলা মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ না, তোমার চিংড়ি মাছ এসে গেছে। দিন, ভালোই হলো। হ্যাঁ, বাহ, চিংড়ি মাছ একদম বেছে ধুয়ে রেডি করে দিয়েছে। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। কাজু কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার একটু তেলের মধ্যে ভেজে নেব। এটা ভীষণ পাতলা, তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া গাজর, বিনস আর মটরশুঁটি। প্রথমে উনানটা জোর ধরে গেছে আর হাঁড়িটা পাতলা, এত তাড়াতাড়ি গরম হয়ে গেছে যে রাখা যাচ্ছে না। লবণ, ব্যাস, সবজিগুলো ভাজা হয়ে গেল। এই দেখুন সবজির কালারটাও ঠিকঠাক আছে, অথচ হালকা করে ভাজাও হয়ে গেছে। এবার এই যে মাখিয়ে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চাল আছে। পোলাও ঝরঝরে বানাতে গেলে না পরিমাণটা ঠিকঠাক হওয়া চাই, মানে জলের পরিমাণটা যেন, চালটা সবসময় মেপে নেবেন। আমি এই মগেতে মেপে নিয়েছি, 2 মগ হয়েছে চালটা। চালটাকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব সবজির সাথে। চালের সাথে সবজিটা মিশে কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কালারটা। ব্যাস, 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এই মগের পরিমাপে আমি 4 মগ জল দেব, যেহেতু 2 মগ চাল আছে তাই ডবল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। ওদিকে পোলাওটা হতে হতে আমি এদিকে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। তুমি কাজুগুলো মুখগুলো খুলে খুলে রেখেছিলে? না, ওটা ভাঙা কাজু, ছাড়ানো ছাড়ানো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, লবণ। সব শেষে লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে টক দই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব।
ভাতের মধ্যে যতটুকু জল দিয়েছিলাম জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা, চিনি, এবার আস্তে আস্তে একটুখানি মিশিয়ে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। এবার দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। হালকা করে মিশিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ। এবার দিয়ে দিলাম ফুলকপি আর আলু। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিলাম, আর একটুখানি সিদ্ধ হবে। এবার ঠিকঠাক হয়েছে, আগে ফুলকপিটা তুলে নেব। মিনিট খানেক পরে আলুটাও তুলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, প্রথমে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ফুলকপি ভেজে নেব। ফুলকপি আলু ভাজা হলো, এবার চিংড়ি ভেজে নেব। চিংড়ি মাছ এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। ভাজাভুজির পর্ব শেষ, এবার রান্নাটা করব। কড়াই তেল দিয়ে প্রথমে দিচ্ছি তেজপাতা, এবার এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিচ্ছি রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, দুটো টমেটো কুচি, একটু জল দিই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই দিয়ে দিচ্ছি 1.5 চামচ। মশলা রেডি, এবার আলু দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটা দিয়ে এবার কষিয়ে নেব। আজকে স্পেশালভাবে চিকেনে রান্না করবে বর্ণিতার বাবা। চিকেনটা তো আমি মশলা টশলা মাখিয়ে সব রেখে দিলাম। ও এসে বলছে যে চিকেনটা তাহলে আমি রান্না করি, তোমার তো এখন একটা রান্না বাকি আছে, অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকে সমন্দিকে স্পেশাল করে চিকেন রান্না করে খাওয়াবে, কারণ এমনি চিকেন মটনটাও ভালোই রান্না করতে শিখেছে, বাড়িতেও সবাই বলছে। তো ওখানে সব রেডি করছে ওই রান্নাঘরে রান্না করবে বলে। ক্যামেরাম্যান তো আমার দিকে ফোকাসই করছে না, আমি কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, 5 মিনিট হয়ে গেল, তোমার কাছ থেকে ছুটিই পাচ্ছে না। জলদি ফোকাস যে করবে সুযোগ পাচ্ছে না। রেডি করে ফেলেছি, ওখানে সব ব্যবস্থা হয়ে গেছে। সব তো রান্না মানে ম্যাক্সিমামটাই হয়ে গেছে আর কি, এবার শুধু খুন্তিনের জিনিসটা তৈরি করা। বেশ ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি মশলার সাথে, এবার জল দিয়ে দিচ্ছি। দেড় কেজি মতো চিকেন আছে, তো তার জন্যে 150-র সামান্য একটু কম সরষের তেল দিচ্ছি প্রথমে। তেল গরম হয়ে গেছে, 100-3 মতন পেঁয়াজ এখানে কুচোনো আছে দিয়ে দিচ্ছি। আর একটু হলেই হাতে লেগে যেত। একদম এখানে দেখো অনেক ভালো করে সুন্দর করে আমি নাড়াচাড়া করছি, কিন্তু আমাদের পিকনিক যদি আপনাদেরকে দেখাই না ছেলেপুলেদের, তাহলে বুঝতে পারবেন আমাদের কোনো এসব চাই না। মানে গামলা গামলা, মানে যেখানে খুশি রান্না হয়ে যাচ্ছে, আর খুন্তির জায়গায় কি দিয়ে যে রান্না হচ্ছে তার ঠিক নেই। বাড়ির মেয়েরা যদি দেখে না তাহলে বলবো এবারে নমস্কার তোমাদের রান্নাকে।
আলুটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি পোলাওটাকে তুলে নিচ্ছিলাম। এই দেখুন কত সুন্দর পোলাওটা হয়েছে, একেবারে ঝরঝরে। আরও যত সময় যাবে ঠান্ডা হবে তত পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে। আলু অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন আধ ভাজা হয়ে গেছে। এবার রসুন দেবো। রসুনটা ওই ছোট চামচে 3 চামচ মতন দিচ্ছি। এই কাঠের জালে রান্না করলে একটা অসুবিধা আমার খুব হয়, সেটা হচ্ছে এই যে রান্না করতে করতে এদিকে আবার জালটাও ঠেলতে হয়, ওটা গন্ডগোল হয়ে যায়। মানে রান্না করতে করতে ভুলে যাই যে আমার কাঠটাকে একটু এগিয়ে এগিয়ে দিতে হবে, আর ওই করতে গিয়ে জাল কমে যায়, আবার নয়তো জালটা আবার বেড়ে যায়। নাড়তে নাড়তে অপেক্ষা করছি কতক্ষণে রসুনের যে কাঁচা গন্ধ সেটা যায়, তারপর চিকেনটা দেবো। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। কড়াটা একটুখানি আজকে ছোট হয়ে গেছে মনে হচ্ছে, যার জন্য একটু সাবধানে নাড়াচাড়াটা করতে হচ্ছে, বাইরে না বেরিয়ে পড়ে আর কি চিকেন। আবার লেগ পিস আছে তো অনেকগুলো, বাইরে কড়ার বাইরে চলে গেলে আবার হাঁটতে শুরু করবে, ওর পিছু পিছু ছুটতে হবে, এই জন্য সাবধানে আস্তে আস্তে করছি। আমার তো রান্না হয়ে গেল না প্রায়। তোমার সাথে পারি? চিকেনের সেন্ট যাচ্ছে। এদিকে আসছে হাওয়াটা। সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। বেশ, আমাদের ফুলকপি চিংড়ি একদম রেডি। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি নামিয়ে দিচ্ছি। হালকা জালের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নিচ্ছি। দেখুন মাংস থেকে জল ছেড়েছে, তো সেই জলেই ধীরে ধীরে রান্নাটা হচ্ছে। জাল কিন্তু একদম হালকা করে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে হতে দিই। এবার দই কাতলাটা রান্না করব। প্রথমে কাতলা মাছ ভেজে নিচ্ছি। একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আলাদা করে কিচ্ছু জল দেবো না। এই দেখুন হাড় থেকে মাংস খুলে খুলে যাচ্ছে, আর এর থেকে বেশি করলে কিন্তু মাংস গলে যেতে পারে। এবার খানিকটা কস্তুরি মেথি এরকমভাবে একটু ঘষে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা একটা ফ্লেভার অ্যাড করার জন্যে, পছন্দ হলে দেবেন। আমাদের সবাইয়ের এই কস্তুরি মেথির যে সেন্টটা খুব ভালো লাগে, দিয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন, আর যদি খেয়ে থাকেন ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। একটু শুধু মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে আর নামিয়ে নেব। চিকেন একদম রেডি। কাতলা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওদিকে চিকেন রান্না হয়ে গেছে। এবার আমার দই কাতলাটা হলেই ব্যাস, তারপরেই ভাইকে বসিয়ে দেবে। সব কাতলা মাছ ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ বাটা, কাজ করে উঠেছে দিদু। কতক্ষণ এসছেন? মোটামুটি 10:30টায় বেরিয়েছিলাম তো। তাহলে 1 ঘন্টা বেরোলো মানে যে আসবে আবার রং আনতে গেলে একটু কোনখানটা বাকি আছে? ওই ঘরে বেশি আছে, 8 দিনই কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাবে। আমি 8 পর্যন্ত তো রান্না বান্না আমাদের হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার জন্য মাংসটা রান্না করলো। ও বলে হবে না, আমি এখানে উনুনটা ধরাই জানো। মাংসটা করলো। তোমাকে এখানে ভালো তাহলে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর ওর সাথে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি দই। এখানে 4 চামচ মতো দই আছে, একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এক চামচ কাজু বাদাম বাটা। বলো বলো। না, তোমার চিনি নয়, এটা আমার চিনি, রান্নাতে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। যেই তরকারিতে চিনি দিচ্ছি দেখতে পেয়েছে, বুবলে এসে বলছে এটা আমার চিনি, নিয়ে পালালে হবে না। আরেকটুখানি দাও, আরেকটুখানি দাও।
না এত না, তুমি হাত পাতো একটু হয়ে দিতে দাঁতে কি হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু দইয়ের বাটিটা ধুয়ে দিলাম আর একটু জল দিচ্ছি। সুন্দর চিড়েটা লবণ। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটু গরম মশলার গুঁড়ো, দিচ্ছি একটু ঘি, বেরেস্তা। দই কাতলা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কিনার বিয়ের সময় তো দুটো ভাই ছোট্ট ছোট্ট, পাপ্পু আর খান্তি। হ্যাঁ, তাই বলছি তারা যে বিয়ে কত আনন্দ। দেখতে দেখতে দিদিরা 14 বছর হয়ে গেল, 14 বছরে ভাইরা বড় হয়ে গেল। ভাইরা বড় হয়ে গেল, তারপর বিয়ে হবে। পাপ্পু তো সে যখন কারিয়ে হয়, বর্ণিতে হয়, পাপ্পু এসে সে কিছুতেই সরবে না, ভাগ্নের কাছে শুয়ে আছে। মামাকে ফোন করেছে, মামাকে বলছে দাদু তুমি জানো মামা আর দিদুন আমাদের বাড়িতে এসেছে, তুমি জানো? দাদুকে বলে না, দাদু তুমি এলে না। আজকের দিনটা পুরোটা লাগবে। তুই আস্তে আস্তে খানা, কোনো চাপ নেই। হ্যাঁ, আস্তে আস্তে খাও। আরো কিছু হতো, চারিদিকে চলছে তো, তারপরে বিয়ের পর নেই, যখন বউকে নিয়ে আসবে তখন আবার অন্য কিছু আছে। এবার তুই খা, একদম লজ্জা করে খাবি না, ঠিক আছে? লজ্জা করেও চিকেনটা খাইনি, চিকেনটা জামাই বাবুর স্পেশাল। হ্যাঁ, চিকেনটা জানি করেছি। দেখ জানুর হাতে চিকেন ফুল দিয়ে লাভ হয়ে গেল। না চিকেনটা খা, এরে আমি অপেক্ষা করছি। সেই জানু অপেক্ষা করছে নে। আমি তো ভাবছি একবার শেষ করে যাবো, কিন্তু এবার দেখছি জাম করে যেতে হবে। কিন্তু খাবারের টেস্টের চেয়ে বড় কথা, এই যে এত সুন্দর সাজিয়ে দিয়েছে, এটা তো খুব সুন্দর লাগছে। জানু এখন পানি চিকেন রান্না করতে শিখে গেছে। হ্যাঁ। হ্যাঁ, চিকেন মটন মাঝে মাঝেই করে রান্না। বাহ, এটা কি স্টাইলে চিকেন? নর্মাল চিকেন না তো? একদম জল ছাড়া কষা কষা চিকেন করেছে। চিকেনে কোনো জল পড়ে না, চিকেন থেকেই যা জল পড়েছে তাতে চিকেন রান্না করে।